আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলা তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে, তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্টগুলোও পেয়ে গিয়েছো। তোমাদের রেজাল্ট যাদের ভালো হয়েছে তোমাদের সকলকে অভিনন্দন, এবং যাদের খারাপ হয়েছে তাদেরকেও অভিনন্দন। এখানে আসলে ভালো হয়েছে বিদায় যে তাদেরকেই অভিনন্দন জানানো যাবে, এবং রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে অভিনন্দন জানানো যাবে না, এটা মোটেও না। কারণ রেজাল্ট ভালো বা খারাপ হওয়া এটা দিয়ে কখনো একজন ছাত্রকে যাচাই করা যায় না। এমনও হয় যে অনেক ভালো একটা স্টুডেন্ট তার যে কোনো একটা ভুলের কারণে রেজাল্ট খারাপ হয়ে যায়, আবার অনেক খারাপ স্টুডেন্টের রেজাল্ট ভালো করে ফেলে। ঠিক আছে, তার জন্য অবশ্যই রেজাল্ট দিয়ে কখনো কাউকে মূল্যায়ন করবেন না। আমি এটা কেন বলি দেখেন, আমার সাথে একজন ছাত্র পড়তো, তো আমি অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল, আমি ওনাকে সবসময় দেখতাম পড়ালেখা করতো, কিন্তু সে হচ্ছে সবসময় রেজাল্ট খারাপ করতো। মানে আমি এটা বুঝতাম না যে কেন তার রেজাল্টটা খারাপ হতো, অথচ আমি নিজে প্রমাণ বা আমি নিজে বিশ্বাস করতাম সে হচ্ছে আমার থেকে ভালো রেজাল্ট করার মতো ছাত্র বা আমার থেকে ভালো ছাত্র। তো তার জন্যই বলতেছি কাউকে কখনো রেজাল্ট দিয়ে মূল্যায়ন করবেন না। আর বর্তমান যে সময়, আমি ট্রুলি বলতেছি, ঠিক আছে, বর্তমানে এই যে নকল করে বা বিভিন্ন ধরনের রেফারেন্স নিয়ে যে রেজাল্টগুলো হইতেছে, এইটা আসলেও একজন ছাত্র মূল্যায়ন করার মতো রেজাল্ট হতে পারে না। আর রেজাল্টে কিছু হবে না। তোমরা যারা রেজাল্ট খারাপ করেছো বা তোমাদের রেজাল্ট যাদের খারাপ হয়েছে, হয়তো বা তোমরা অনেকেই মন খারাপ করতেছো বা অনেকেই অনেক ধরনের ভুল চিন্তা ভাবনা করো। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি প্রতিবারই যখন রেজাল্ট পাবলিশ হয় আমরা কিন্তু ভালো পরিমাণে একটা নিউজ দেখি যে এই জায়গায় অমুকে রেজাল্ট খারাপ হওয়ার কারণে সুসাইড করেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা এইসব শুনতে পারি। তোমরা যারা রেজাল্ট খারাপ হওয়ার কারণে এইসব চিন্তাভাবনা মাথায় আনো বা তোমাদের এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো মাথায় আনো, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার সাথে যে বন্ধু প্লাস পেয়েছে বা ভালো রেজাল্ট করেছে, তুমি তার তুলনায় খারাপ রেজাল্ট করেছো, এমনও হতে পারে তার থেকে তোমার ভাগ্যটা ভালো রয়েছে। কিন্তু তুমি কি করলা, তোমার এই রেজাল্টটা এখন খারাপ হওয়ার কারণে তুমি যে এই যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে নিলা, এই নেগেটিভ চিন্তা ভাবনা নেওয়ার কারণে তোমার ভালো ভাগ্যটাকে তুমি নিজে খারাপ করতেছো বা খারাপ করলা। ঠিক আছে, রেজাল্ট খারাপ হইলে তোমার বাবা মা তোমাকে কিছু একটা বলবে, এটা স্বাভাবিক, প্রত্যেকের বাবা মাই বলবে, শুধু তোমার বাবা মা যে তোমাকে বলতেছে এমন না। কারণ তারা আশা করছিল তুমি একটা ভালো রেজাল্ট করবে বা তোমাকে টাকা পয়সা দিয়ে পড়াইছে, এটা তাদের মনের ভিতরে একটা আক্ষেপ থাকবেই। কিন্তু এটা কিন্তু সবসময় থাকবে না, এটা তোমাকে চিন্তা করতে হবে। জাস্ট দু একদিন তোমাকে বলতেছে, তুমি এটা মাথা পেতে শুনে নাও। ঠিক আছে, তুমি আসলেও এটাকে গভীর কিছু ভাবার দরকার নাই, তুমি জাস্ট তারা বলতেছে তুমি শুনো। হ্যাঁ, তুমি মনে মনে এটা চিন্তা করতে পারো যে তুমি তাদেরকে এমন কিছু দেখিয়ে দিবা যে তারা একদিন পস্তাবে যে আমি হয়তো বা তাকে ভুল বুঝছিলাম, তার রেজাল্টটা খারাপ হয়েছিল, তার জন্য আমরা তাকে অনেক কিছু বলেছি। তোমার বাবা মা তোমাকে বলতেই পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আসলেও এটা নিয়ে নেগেটিভ ভাবার কোনো কারণ নাই। তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে বিদায় যে তোমরা আর নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আনবা, এইটা করবা ওইটা করবা, এই সেই বাসা থেকে চলে যাবা, এটা হচ্ছে তোমাদের একদম ভুল ধারণা। এই রেজাল্ট দিয়ে কখনো তোমাদের পরবর্তী লাইফটা মূল্যায়ন করা সম্ভব না। কারণ তুমি সবসময় চিন্তা করবা যে রেজাল্ট একটা সংখ্যা মাত্র। তুমি যদি এইটা চিন্তা করতে পারো যে রেজাল্ট একটা সংখ্যা মাত্র, তাহলে তুমি তোমার জীবনে ভালো কিছু করতে পারবা। কিন্তু এই রেজাল্টটা তুমি খারাপ করেছো বিদায় যদি তুমি পিছিয়ে পড়ো, তাহলে তো তুমি তোমার জীবনকেই এক ধাপ পিছিয়ে নিলা। ঠিক আছে, এই রেজাল্ট খারাপ হয়েছে বিদায় যে তোমার সময় বসে থাকবে তোমার জন্য, এইরকম না। কিন্তু তোমার সময় কিন্তু চলতে আছে, তোমার জীবনের যে আয়ুটা সেটা কিন্তু কমতে আছে। এই রেজাল্ট নিয়ে যদি তুমি বসে থাকো, সাপোজ এই রেজাল্টের জন্য তুমি একটা করলা যে মন খারাপ করলা বা কোথাও চলে গেলা, অনেক দিন কাটাই দিলা, এটা কিন্তু তোমার জীবন থেকে দিনগুলা চলে যাইতেছে। এই রেজাল্ট কিন্তু তোমাকে আর এই দিনগুলা ফিরিয়ে দিতে পারবে না। ঠিক আছে, আর বর্তমান সময়ে কিন্তু অ্যাডমিশনের উপর সব কিছু চলবে। ঠিক আছে, আমি সর্বশেষ যেটা ছিল পলিটেকনিক, এখানে অ্যাডমিশন ছাড়াই হচ্ছে রেজাল্টের উপর ডিপেন্ড করে ভর্তি হওয়া যেত। কিন্তু এইবার থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের থেকেই হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে হচ্ছে এই পলিটেকনিকে ভর্তি হতে হবে। তাহলে তুমি চিন্তা করো, তোমার যে বন্ধু খারাপ ছিল, তোমার থেকে ছাত্র খারাপ ছিল কিন্তু ভালো রেজাল্ট করেছে, সে কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে? তখন কিন্তু তার নিজের মেধা দিয়ে কিছু লিখতে পারবে না, কারণ সেখানে দেখারও কোনো সুযোগ থাকবে না।
ঠিক আছে, তোমার রেজাল্ট হয়তো বা তার থেকে তুলনামূলক খারাপ ছিল, তুমি কিন্তু এই অ্যাডমিশন পরীক্ষাতে তার থেকে অনেক ভালো করবা, তখন কিন্তু তুমি চান্স পাবা, সে কিন্তু চান্স পাবে না। কারণ সম্পূর্ণ কিন্তু এখন আর রেজাল্টের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, আগে একটা খারাপ ছাত্র ভালো রেজাল্ট করেছে, সে হচ্ছে চান্স পাইতো, কিন্তু একটা ভালো ছাত্র খারাপ রেজাল্ট করে ফেলেছে তার কোনো একটা ভুলের কারণে, সে হচ্ছে চান্স পাতো না। এই মানে এটা দুঃখের বিষয়, এটা আমি রিয়েলি এটা আমি নিজেও ভাবি যে এটা খুব কষ্টের একটা বিষয়, যে আমি অনেক ভালো ছাত্র হয়েও আমার রেজাল্টটা খারাপ হওয়ার কারণে আমি সেখানে চান্স পেলাম না, কিন্তু আমার থেকে খারাপ একজন স্টুডেন্ট সে হচ্ছে চান্স পেলো, এটা আসলেও কষ্টের বিষয়। কিন্তু এখন কিন্তু আর সেই সুযোগটা নেই, কারণ এখন অ্যাডমিশনের উপর সব কিছু ডিপেন্ড করবে। তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে পারো তাহলে তুমি চান্স পাবা, তার থেকে রেজাল্ট খারাপ হলেও তুমি চান্স পাবা। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা কখনো এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাও না, বা এমন কোনো ডিসিশন নিও না যে যেটা তোমার জন্য ভালো হবে না, বা তোমার পরিবার তোমার বাবা মার জন্য ভালো হবে না, এটার জন্য তোমার বাবা মাকে সারা জীবন কান্না করতে হবে। রেজাল্ট মাত্র একটা সংখ্যা, তুমি এটাই চিন্তা করো যে রেজাল্ট একটা সংখ্যা মাত্র। ঠিক আছে, তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা এমন একটা প্রতিজ্ঞা করো যে তোমাদের বাবা মাকে তুমি দেখিয়ে দিবা এমন কিছু করে যে যারা হচ্ছে রেজাল্ট ভালো করেছিল তাদের থেকেও তুমি ভালো কিছু করবা। ঠিক আছে, আর যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা আসলেও অতি উৎসাহিত হয়ে কিছু একটা করা দরকার নাই, বা তোমরা হচ্ছে এমন উৎসাহিত হয়েও না যে পড়ালেখা একদম বাদ দিয়ে দিবা। ঠিক আছে, কারণ এখন কিন্তু সব কিছু অ্যাডমিশনের উপর, এটা তোমাদেরকে চিনতে হবে, মানে চিন্তা করতে হবে তোমাদেরকে এটা অবশ্যই। কারণ তুমি রেজাল্ট ভালো করেছো বাস ঠিক আছে, কিন্তু তুমি যদি অ্যাডমিশনে খারাপ করো তুমি কিন্তু সেখানে চান্স পাবা না, এটা তোমাকে চিন্তা করতে হবে। তো এখন পরীক্ষা শেষ, তোমাদের বেশ ভালো একটা গ্যাপ রয়েছে অ্যাডমিশনের পরীক্ষার আগ পর্যন্ত। তোমরা যে যেখানেই ভর্তি হও না কেন তার জন্য তোমরা একটা প্রিপারেশন নাও, এখন একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ রয়েছে, অনেক বড় একটা সুযোগ রয়েছে, অনেক ভালো একটা সময় রয়েছে এখানে। ঠিক আছে, তো সকলের প্রতি শুভকামনা রইল, তোমাদের জীবন সুন্দর হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী তোমাদের সাথে দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে।